হিসাবে কাজ করে আপনার এসপ্রেসো, তারপর B60, কফি ডে সবকিছু ক্যালিব্রেশন এক্সাক্টলি আছে। তারপর আপনার কফির টেস্টটা গুণের কোয়ালিটি অনুযায়ী আসে না। সেই টেস্টটা না আসার কি কারণ জানেন আপনি? সেই টেস্টটা না আসার একটা কারণ আছে। সেটা হচ্ছে আপনি যে কফির জন্য যে পানিটা ব্যবহার করে থাকেন, সেই পানিটা স্ট্যান্ডার্ড কিনা সেটা আপনি কি আজও জানেন? কিছু সংখ্যক মানুষ জানে না, যারা স্ট্যান্ডার্ড কফি বানায় তারা অবশ্যই জানে। তো তাই বলি আপনি কফি বানানোর পূর্বে আপনার পানিটা TDS কতটুকু আপনি সেটা টেস্ট করে নিবেন। তো আপনি সেটা কিভাবে টেস্ট করবেন? আপনি ফিল্টার থেকে যে পানিটা আছে, আপনি ফিল্টারের লাইন থেকে আপনার একটা কপের মধ্যে এতটুকু পানি রেখে TDS টা রাইখা চেক করবেন যে আপনার পানির TDS টা কত। যদি আপনার পানির TDS টা দেখেন ৯০ থেকে ১২০ এর মধ্যে থাকে, তাহলে আপনার পানিটা স্ট্যান্ডার্ড। এটা খাওয়ার যোগ্য। এটা দিয়ে কফি বানানোর যোগ্য। মানে কফির জন্য স্ট্যান্ডার্ড পানি হচ্ছে 90। ঠিক আছে? লাস্ট যে কফির জন্য মিলে থাকতে হবে, TDS মাইপা থাকতে হবে ৯০। ৯০ থেকে ১২০। ১২০ এর উপরে যদি যায় তাহলে এই পানিটা কফির যোগ্য না। ঠিক আছে? যদি আবার 90 এর নিচে আসে তাহলেও এই পানিটা কফির যোগ্য না। ঠিক আছে? তাই বলি আপনি আপনার কফি শপের যে ফিল্টার আছে ওই ফিল্টারের পানিটা চেক করবেন। যদি আপনার এখানে TDS না থাকে তাহলে আপনি আপনার মুদিরকে বলবেন যে একটা TDS আইনা দে, যে আমার পানিটা এক্সাক্টলি আছে কিনা সেটা টেস্ট করতে হবে। যদি এই পানিটা এক্সাক্টলি না হয় তাহলে আপনার কফির টেস্টটা গুণের কোয়ালিটি অনুযায়ী আসবে না। হয়তোবা স্ট্রং আসবে, হয়তোবা খফিফ আসবে। তো ২ টার একটা, মানে গুণের কোয়ালিটি অনুযায়ী টেস্ট আসবে না। যে ফ্লেভার থাকবে ওই ফ্লেভার গুলো আসবে না। তাই বলি আপনি আপনার কফি শপের পানিটার দিকে ফোকাস করেন। ওকে? যারা জানেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যারা না জানেন তারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যাবেন, এবং কি আপনার যে ফ্রেন্ড আছে কফি শপে কাজ করে বারিস্তা, তাদেরকে শেয়ার করে দিবেন যেন তারা এই সম্পর্কে অবগত থাকে। ঠিক আছে? তাই বলে আজকের ভিডিও শেষ করলাম। গুড বাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।